عظيمها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وكل ضلالة سبيلها إلى النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين إلى آخره. وقال الله تبارك وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشية أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة كلهم ضامن على الله رجل خرج غازيا فهو في سبيل الله فهو ضامن على الله حتى يتوفاه فيدخله الجنة أو يرده بما نال من أجر أو غنيمة ورجل راح إلى المسجد فهو ضامن على الله ورجل دخل بيته بسلام فهو ضامن على الله وقال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقي من درنه شيء قالوا لا يبقي من درنه شيء فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সমস্ত তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এজন্য আমরা সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়া রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অত্র মসজিদের সর্বশ্রেণীর দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ সালাতের বিষয় নিয়ে আলোচনা। তবে বিশেষ করে সালাত আদায় করলে কি হবে, তার মর্যাদা কি, আর সালাত আদায় যারা করবে না তাদের পরিণতিটা কি হবে, বিষয় ভালো করে স্মরণ করে রাখুন। এছাড়া আলোচনা হবে ইনশাআল্লাহ জামাতে সালাত আদায় করা অতীব জরুরি। জামাতে সালাত আদায় করতেই হবে, এর কোনো বিকল্প কোনো বুদ্ধি নেই।
বিকল্প কোনো কারণ নেই। তবে যে কারণ হতে পারে ইল্লা মিন উযরিন, যদি কোনো ওজর থাকে, খুব গুরুত্বপূর্ণ কোনো কারণ থাকে, তাহলে সে বাড়িতে পড়তে পারে। বাড়িতে পড়ার এই ধরনের কারণ ছাড়া কোনো বিধান আমার জানা মতে সহজে পাইনি। ইত্যাদি বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা নিয়ে আসছি। এছাড়াও আনুষঙ্গিক আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে খাকসার গুনাহগার বান্দা, আজকে আমি আপনাদেরকে আলোচনা নিয়ে আসছি, দুইটি সূরার আয়াত তেলাওয়াত করেছি। এক নম্বর হলো সূরা মুদ্দাসসির থেকে আলোচনা করেছি, আর দুই নম্বর হলো আপনার সূরাতুল কলাম। সূরাতুল কলামের 40 থেকে শুরু করবেন, 38 বা 40 থেকে শুরু করবেন আলোচনা। আর এখানেও আপনার সূরাতুল মুদ্দাসসিরও ওখান থেকেই শুরু করবেন, ওইরকম 38-40 থেকেই শুরু করবেন পড়া, পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখন আমি যে আপনাদের সামনে যে প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সালাত যারা আমরা আদায় করি, আমাদের চিন্তাধারা কি? আমরা কোথায় থাকব? জান্নাতে। জান্নাতে থাকবো আমরা সবাই জান্নাতে গিয়ে এবার আমাদের একটা ভাষণা হবে যে আমি তো বলেছিলাম কি, আমরা অনেকেই বলেছি যে ভাই আজান হয়েছে, মসজিদে চলুন একটু জামাতে সালাত আদায় করি। কিন্তু আমার অনেক ভাইয়েরা বলতেন যে হ্যাঁ আপনারা যান, আমরা আসতেছি। কিন্তু আমার ও ভাইয়েরা তো এরপরেও দেখি যে মসজিদে আসে নাই। কারণটা কি? আজকে একটু দেখি আমার ভাইয়েরা কোথায় আছে। এবার উকিয়ে যখন দেখবেন কোথায়? জাহান্নামে। এবার জাহান্নামে দেখার পরে ভাইদের প্রশ্ন করবেন কারা? আমরা প্রশ্ন করব, যারা আমরা সালাত আদায় যারা করি আমরা প্রশ্ন করব। কাদেরকে? যারা সালাতে আসে নাই তাদেরকে। কিভাবে? ওরাদেরকে দেখবো জাহান্নামে। জাহান্নামে যখন দেখবো, জাহান্নামে দেখে এবার আমাদের ভাষণা হবে। কি ভাষণা হবে? শুনুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাত থেকে আমরা আবার ভাষণাটাই হলো, ভাই আপনাদের কি হলো? কাদেরকে এখানে বলা হয়েছে? মুজরিমিন। মুজরিমিন বলতে কি? গুনাহগার, অর্থাৎ বেনামাজি যারা, তাদেরকে বলা হয়েছে। কি সম্বোধন করে? মুজরিমিন বলে আল্লাহ সম্বোধন করেছেন। সম্বোধন করে কি বললেন? কোন কারণে এই জাহান্নামে এখানে চলে এসেছ? আপনারা কেন জাহান্নামে এসেছেন? কে ঢোকালো এই জাহান্নামে? বলুন। এবার তারা জবাব দিচ্ছে কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সবাই
অলুর ফাইল একজন না, কিন্তু এটা বহু বছর, প্লুরাল নাম্বার, নট সিঙ্গুলার নাম্বার। অনেকে এগুলো বুঝে না তো, যে বাবে নাসারাইন শুরুতে কি অর্থ হয়, আবার বাবে ইফালে গেলে কি অর্থ হয় অনেকে জানে না। না জানার কারণে অর্থ বিকৃতি করে ফেলে। আমার কথা বুঝতে পারলেন? এই জন্য এখানে এটা প্লুরাল নাম্বার হিসেবে বলেছেন। সব জাহান্নামীরা এবার জবাব দিচ্ছে। কি জবাব দিচ্ছে? কি জবাব দিতেছে ভালো করে শুনুন। সবাই এক বাক্যে জবাব দিতেছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করি নাই, আমরা সালাত আদায় করি নাই। অর্থাৎ আমরা দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই। সালাত বলতে হয়তো অনেকে বুঝতে পারবেন না, এই জন্য এখানে আমি আপনাদেরকে সালাত বললে আবার নামাজ বলেও আপনাদেরকে বুঝিয়ে গেলাম। তাহলে দেখুন কোন কারণে মানুষ জাহান্নামে যাবে? সালাত আদায় না করলে কোথায় যাবে? জাহান্নামে। স্পষ্টভাবে জেনে রাখবেন, কোথায় যাবে? জাহান্নামে। আর যারা সালাত আদায় করবে ওরা কোথায় যাবে? জান্নাতে। এই কথাটি প্রমাণ করার জন্য উক্ত আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এছাড়া এই আয়াতে আরো কয়েকটি কারণ আছে, এগুলি বলতে গেলে আমার আলোচনাটা লম্বা হয়ে যাবে, সময় স্বল্প হয়ে যাবে। মূল আলোচনা সবগুলি করা আসলে কঠিন হয়ে যাবে। তদুপরি একটু বলে দেই, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য খাওয়াতে উৎসাহিত ছিলাম না, গরিবদেরকে সাহায্য করতে উৎসাহিত ছিলাম না, খাবার খাওয়াতে উৎসাহিত ছিলাম না। ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, এবং আমরা যারা অন্যায় কথাবার্তা বলতো ওদের সাথে আমরা ঘুরে বেড়াতাম, চুগুল ঘুরি করে বেড়াতাম। দুষ্ট প্রকৃতির যে কথাগুলি বলা হতো বাজার ঘাটে বিভিন্ন জায়গায়, আমরা তাদের সাথে থাকতাম ইত্যাদি। ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, এরপরে বলা হয়েছে, এই তিনটি কথা বলেই বলা হয়েছে, হাত্তা আতানাল ইয়াকিন, এরপরে আমাদের মৃত্যু হয়ে গেল। এরপর আমাদের কি হয়ে গেল? মৃত্যু হয়ে গেল। এখন এদের ব্যাপারে আল্লাহ বলছেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এদের কোনো সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন না। ফামা লাহুম আনিত তাযকিয়াতি মুরিদিন, এই বেনামাজিদের কোনো অভিযোগও আল্লাহ গ্রহণ করবেন না। আমার কথা বুঝতে পারেন? অনেকে ওজোর আপত্তি করবেন যে আল্লাহ এই সমস্যা ওই সমস্যার কারণে পারি নাই, আল্লাহ একটু মাফ করে আমাদের একটু সামনে একটু এবার একটু আমাদের একটু জান্নাতে দেন ইত্যাদি কথা অনেকে আপত্তি করবে। কিন্তু এই বেনামাজিদের কোনো ওজোর আল্লাহ রাব্বুল আলামিন, কোনো আপত্তি কখনোই আল্লাহ গ্রহণ করবেন না। কথা বুঝতে পারলেন তো? এখানে একটু সংক্ষেপে একটু ভালো করে বুঝিয়ে না গিয়ে এতটুকু বলে আমি একটু সামনে এগিয়ে যাই। এবার সূরাতুল কালাম থেকে আপনাদের একটু শোনাচ্ছি। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। ইলাহি, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে বলবেন, সবাইকে তখন ডাকবেন, বলে সিজদা করো, সিজদা করো,
এখন বলেন, দুনিয়ায় যারা সালাত আদায় না করেছে ওরা সিজদা করতে পারবে? আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউন, ওরা কখনোই সিজদা করতে পারবে না। লা ইয়াস্তাতিউন, সক্ষম নয়। আল্লাহ বলেন পারবে না, আর আপনি যদি বলেন পারে, তাহলে আপনি বড় হলেন না আল্লাহ বড় হলো? তাহলে আল্লাহর কথাটাই হলো বড়, আর আপনি আপনার কথাটা হলো ছোট। অতএব আল্লাহ বলছেন পারবে না সেদিন সিজদা করতে, অতএব আল্লাহ যেখানে বলছেন সিজদা করতে পারবে না, আল্লাহর কথা রাই। এজন্য আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউন, ওরা সিজদা করতে পারবে না। তাহলে সিজদার পরীক্ষা হবে। সিজদার কি হবে? পরীক্ষা হবে। সেদিন আল্লাহ বলবেন তুমি সিজদা করো, সিজদা করো, তাফসীর খুলে দেখেন, কিন্তু সিজদা করতে পারবে না। কারণ দুনিয়ায় সিজদা করে নাই, সালাত আদায় করে নাই, এই জন্য সিজদা করতে পারবে না। এরপরে আল্লাহ বলছেন খাশিআতান আবসারুহুম, খাশিআতান মানে কি? ভীত সন্ত্রস্ত হয়ে নিম্নমুখী করবে তাদের চক্ষুগুলি। বাসারুন এক বচন, আর এর প্লুরাল নম্বর হলো আবসার। আর হুম বলতে তাদের যারা সিজদা করতে পারবে না, অর্থাৎ সালাত আদায় দুনিয়ায় যারা না করেছে তারা। এই জন্য কি করবে? খাশিআতান আবসারুহুম, তাদের চক্ষুগুলি ভীত সন্ত্রস্ত। তারহাকুহুম যিল্লাহ, লাঞ্ছিত অপদস্থ অবস্থায় নিক্ষিপ্ত হয়ে যাবে তারা, এবং নিজেরাও অপমানবদস্থ অবস্থায় নিচু হয়ে থাকবে, মাথা উঠিয়া তাকিয়ে দেখতে পারবে না। কঠিন ব্যাপার, কিন্তু ভালো করে জেনে রাখুন। এই জন্য রব্বুল আলামিন তাই জানিয়ে দিয়েছেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। এরপরে আল্লাহ আবারও বলে দিলেন, কি বলে দিলেন? ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আগে বলেছেন ফালা ইয়াস্তাতিউন, ওই আয়াতটিতেই পরবর্তী পর্যায়ে আবার বলছেন সালিমুন। ওখানে বলছেন লা ইয়াস্তাতিউন, আর এখানে বললেন সালিমুন। এর অর্থ হলো এরা দুনিয়াতে যে অবস্থায় ছিলেন ঠিক সেই অবস্থায় এরা থাকবে, এরা ওই সালেম অবস্থায় থাকবে। তার মানে দুনিয়াতে সালাত আদায় করে নাই, এখন ওরা আর সিজদা করতে পারবে না। এটাই হলো, এদের রুকু করতে বললে ওরা রুকু করতে বলবে না, ওরা চেষ্টা কিন্তু কম করবে না। ওদিন এমন চেষ্টা করবে রুকু করার জন্য, সিজদা করার জন্য, ওদের শক্তি যত আছে ওরা সিজদা করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, রুকু করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। ওহুম সালিমুন, পূর্বে যে অবস্থায় ছিল ওরা রুকু সিজদা করেনি, তাই ওরা ওই সিজদা করতে পারবে না। কথা পরিষ্কার? এতটুকু বলছি এ কারণেই, যেহেতু জামাতে সালাতের কথা বলবো, আদায় করলে কি হবে আর আদায় না করলে কি হবে, এই বিষয়টি নিয়ে আজকের গুরুত্ব ইনশাআল্লাহ একটু বেশি দিব, সেই আশা নিয়ে আমি দাঁড়িয়েছি। কিন্তু কথাগুলি কতটুকু বলতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কারণ শুক্রবারের জুমার সময় খুব স্বল্প সময়। এখন আপনাদের সামনে যে আলোচনা করলাম, এই আলোচনা হলো সূরাতুল কালাম থেকে আলোচনা করেছি। সূরাতুল কালামের 42 থেকে শুরু করে 45 পর্যন্ত পড়বেন। আর এর আগে যে সূরা মুদ্দাসির পড়েছি, এখানে আপনার 38 থেকে পড়া শুরু করবেন, একবার 50-এর আগ পর্যন্ত 49 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন ইনশাল্লাহ। এর তাফসীর সবকিছু বাংলা হয়ে গেছে, আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ, আরো ক্লিয়ার হয়ে যাবেন, আরো পরিষ্কার হয়ে যাবে আপনাদের ইনশাআল্লাহ। আমি এতটুকু অর্থ না বললেও, এতটুকু না পড়লেও আপনারা পড়ে দেখে নেবেন। আমি আপনাদের সামনে দুইখানা হাদিস উপস্থাপন করেছি। উক্ত হাদিস দুটিতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন, এরপর একাধারে কোরআনের আয়াত আর হাদিস বলবো ইনশাআল্লাহ। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ দামিনুন আলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় থাকবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। কয় শ্রেণীর মানুষ বললাম? তিন শ্রেণীর মানুষ। ভালো করে জেনে রাখবেন। এক নাম্বার, কথা ক্লিয়ার ভাবে জেনে নেবেন, এক নাম্বার হলো রাজুলুন খারাজা গাজিয়ান ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এক ব্যক্তি, সে ব্যক্তি কি করলো? গাজী হয়ে বের হলো, সে আল্লাহর রাস্তায় থাকবে। মানে যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধের থেকে যুদ্ধ করে ফিরে এসেছে, শহীদ হয়নি, গাজী হয়ে ফিরে এসেছে, এই জন্য সে আল্লাহর জিম্মায় থাকবে। হাত্তা ইয়াতাওয়াফাহু ফায়াদখুলাহুল জান্নাহ, এমনকি শেষ পর্যন্ত ওই লোক জান্নাতে যাবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আও ইয়ারুদ্দুহু বিমা নালিন মিন আজরিন আও গানিমাতিন, হয় সে আদরের কারণে জান্নাতে যাবে, আর না হয়তো সে গনিমতেরও একটা হকদার হয়ে যাবে। মানে যুদ্ধের মধ্যে যে সম্পদ থাকে, এই সম্পদ আবার এগুলি যেগুলি উচ্ছিষ্ট থাকে, সেখান থেকে এদেরকে ভাগাভাগি করে যে দেওয়া হয়, তার মধ্যে একটা অংশ যিনি যুদ্ধ করে বেঁচে রইলেন তিনি একটা অংশ পাবেন। এটাকে বলা হয় আপনার উচ্ছিষ্ট যে গানিমাতের মাল, সেইটা। আর দুই নম্বর হলো, খুব সংক্ষেপে বলতেছি, একটু খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে আপনারা শুনুন, আমার দিকে খেয়াল করুন, এদিক সেদিক দৃষ্টি না করে মনোযোগ সহকারে আপনারা শুনুন। ওয়ারাজুলুন রাহা ইলাল মাসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। আরেক ব্যক্তি হলো, দুই নম্বর, আরেক ব্যক্তি হলো মসজিদের দিকে চলে আসলো, সে ব্যক্তি দামিনুন আলাল্লাহ, আল্লাহর জিম্মায় থাকবে। ওয়ারাজুলুন দাখালা বিবাইতিহি সালাম, আরেক ব্যক্তি, তিন নম্বর, আরেক ব্যক্তি হলো বাড়িতে প্রবেশ করলো, কিভাবে? আসসালামু আলাইকুম, সালাম দিয়ে প্রবেশ করলো। সালাম দিয়ে প্রবেশ করার কারণে ফাহুয়া দামিনুন আলাল্লাহ, সে ব্যক্তিও আল্লাহর জিম্মাদারের মধ্যে থাকবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফের হাদিস, মিশকাতুল মাসাবি 70 নম্বর পৃষ্ঠা, অরিজিনাল আরবি মিশকাত, যেগুলি আমাদের মাদ্রাসায় পড়ানো হয়, আগে পড়ানো হয়েছে। এগুলোর মধ্যে কোনো রকম নাই, হাদিসের নম্বর 1, 2, 3 যেরকম নাম্বার আছে না, আমরা আগে পড়েছি, তো ওই হাদিস থেকে আমি দেখেছি, এই জন্য এগুলি আমি নাম্বার বলতে পারি না। কথা বুঝতে পারলেন? নাম্বার ছাড়াও, তবে পৃষ্ঠা নম্বর বলতে পারি, বাপ বলতে পারি। এই জন্য হঠাৎ কোনোটা ওই নেটের মাধ্যমে মোবাইল দেখে যেগুলো নাম্বার আছে, ওগুলোর থেকে আবার বলতে পারি যেটা এত নাম্বার হাদিস। আবার বলতে পারেন যে হঠাৎ করে আপনি আবার বললেন যে নাম্বার বলতে পারি না, আবার নাম্বার বলে ফেললেন, ওটা নেটের মাধ্যমে সংগ্রহ করে ওই নাম্বারটা সংগ্রহ করা হয়েছে মোবাইল দেখে। মোবাইলের মতো অসংখ্য কিতাব আপনারা জানেন অবশ্যই। তাহলে কয় ব্যক্তি গেল? 3 ব্যক্তি। তাহলে এই 3 ব্যক্তি, এর মধ্যে মূল বিষয়টি আমার আজকে কোনটি? ওয়ারাজুলুন রাহা ইলাল মাসজিদি, এই মাসজিদে আসার ব্যাপারটা নিয়ে। তাহলে 2 নম্বরের কথাটি আমি আপনাদের জানানোর জন্য এই 3টি কথা এই হাদিস থেকে আপনাদের জানালাম। সে কথাটি হলো ওয়ারাজুলুন রাহা ইলাল মাসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ। এটা হলো আমার সাবজেক্টের বিষয়। অন্য হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা, কোন এক ব্যক্তি বাড়িতে থেকে ওযু করে, ভালো করে কথা শুনে রাখুন, বাড়িতে থেকে ওযু করে মসজিদে চলে আসলো, চলে এসে সে মসজিদের হক যা সেগুলি আদায় করবে। ফাআজরুহু কাআজরিল হাজিল হারাম,
মসজিদে হারামে হজ করলে যে ফজিলত, ঠিক অনুরূপ ফজিলত এই ব্যক্তি পাবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে জামাতে সালাতের গুরুত্ব বুঝতে পারলেন। একাকী সালাত আদায় করার চাইতে জামাতে সালাতের ফজিলত অনেক। আবার ওয়াক্তিয়া মসজিদ থেকে জামে মসজিদে সালাত আদায় করে আল্লাহ সওয়াব বেশি। জামাতে সালাত আদায় করলে কোন একটা হাদিসে আছে সাবু ওয়া খামসি, সাবু ওয়া ইশরিন, আবার কোন হাদিস আছে খামসু ওয়া ইশরিন, অর্থাৎ 27 গুণ সওয়াব বেশি। আবার কোন হাদিসে আছে 25 গুণ সওয়াব বেশি। সবাই বলি আলহামদুলিল্লাহ। 25 গুণই হোক আর 27 গুণই হোক, সওয়াব তো আছে। তাহলে এই সওয়াবের হকদার আমরা থাকবো ইনশাআল্লাহ। এবার একটু সামনের দিকে এগিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াত, আল্লাহ বলেন তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত কায়েম করো। একাকী পড়লে কায়েম হয় না, সবাই মিলে পড়লে ওটা কায়েম হয়? আচ্ছা বলুন তো, এখানে শুধু পুরুষের কথা বলা হয়েছে আর নারীদের কথা ছাড় দেওয়া হয়েছে? না, এখানে আকিমিস সালাহ বলতে নারী পুরুষ নির্বিশেষে, ছোট হোক বড় হোক, সাগীর হোক আর কাবির হোক, আল উনসা হোক আর যাকার হোক, যে কোনো মানুষ হোক না কেন, সকলের উপরেই সালাত কায়েম করা অপরিহার্য কর্তব্য। কথা বুঝতে পারলেন? সালাত কিন্তু কায়েম করার কথা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই সালাত, নিশ্চয় কি সালাত, তানহা বিরত রাখে, ফিরিয়ে রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত ফাহিশা এবং মুনকার কাজ রয়েছে সমস্ত কাজ থেকে ওই সালাত আদায়কারী ব্যক্তিকে নিরাপদ রাখে। সবাই মিলে আলহামদুলিল্লাহ। ফিরিয়ে রাখে। আর যদি বিরত না থাকে, অশ্লীল কথা বলে, অন্যায় কাজ করে, যত ধরনের অন্যায় রয়েছে, তাহলে বুঝতে হবে এই লোকটির সালাত কবুল হয় না। যদি কবুল হয় তাহলে এই লোক অন্যায় কথা বলতে পারে না। কথা বুঝতে পারলেন? তাহলে সালাতের এত গুরুত্ব, সালাত আদায় করলে সমস্ত খারাপ কাজ থেকে ফিরে থাকবে। কিন্তু বলছে অমুক হাজী সাহেব খালি অন্যায় কাজ করে। গ্রাম অঞ্চলে বলে, এখানে কি বলে আমি তা বলতে পারি না, নামাজ পড়ে কি হবে আর হজ করেই কি হবে, খালি অন্যায় কাজ করে। কিন্তু ব্যাপারটা হলো ওই হাজী সাহেবের হজ কবুল হয়েছে কিনা আল্লাহ ভালো জানে, আর হাজী সাহেবের সালাতও আল্লাহ কবুল করে কিনা তা আল্লাহ ভালো জানে। যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, কার ভয়? আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবে, ও কখনোই কোনো অন্যায় কাজ করতে পারে না। যখনই অন্যায় করতে যাবে ওর স্মরণ হবে কার কথা? আল্লাহর কথা। তখন আর ওই কোনো অন্যায় কাজ করতে পারবে না। বন্ধুগণ, উক্ত আয়াত থেকে আমরা জানতে পারলাম যে সালাত আদায় করলে আমাদের কি হবে? আমাদের ডাইরেক্ট যত অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। এরপরে আরেকটি কথা হলো, আমাদের অনেকে সাহায্য চাই। সাহায্য চাওয়ার মাধ্যমটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন তোমরা সাহায্য চাও। কাদেরকে বলছে? ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সবাই সাহায্য চাও। বাবে ইস্তেফাল থেকে আনা হয়েছে, বুঝতে পারলেন? ইস্তেফালের না চাওয়ার অর্থ হয়, কিসের অর্থ হয়? চাওয়ার অর্থ হয়। বাব আছে আবার অনেকগুলা, মিজান আর মুনসাহিব। মুনসাহিবের মধ্যে হলো বাব, এই বাবের কারণে অর্থ পরিবর্তন হয়, ভালো করে জেনে রাখবেন। বাবে ইস্তেফাল থেকে হলে এখানে চাওয়ার অর্থ হয়। আর ইস্তেফালের এটার আপনার ওগুলো যদি এখন বলতে যায় গ্রামার কথা, তাহলে খুদবা শেষ হয়ে যাবে। তো এখন দেখুন, গ্রামারের সমস্যার কারণে অর্থ বলতে পারে না, তারকিবের কারণে, তাহকিকের কারণে অর্থ অনেক বিকৃত হয়ে যাচ্ছে। কোনটা লাজেম, কোনটা মুতাআদ্দি, কোনটা খাস, কোনটা আম, এগুলি ধরতে পারছে না, বহির্বিশ্বে পড়াশোনা করে এসে ধরতে পারে না। এই কারণেই আমাদের দেশে ফতোয়া নিয়ে অনেক তুলপাল শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন কিয়ামতের পূর্বে কি হবে, এরকম তর্ক বিতর্ক হবে, সেই সময় এসে গেছে বিভিন্ন ফতোয়া নিয়ে। এবার শুনুন, ওই সাবজেক্ট আজকে আমার না, ওই সাবজেক্ট নিয়ে যেদিন আলোচনা হবে সেদিন আপনারা শুনতে পারবেন ওই সাবজেক্টেরই বিস্তারিত আলোচনা। আজকের যে সাবজেক্ট, এই সাবজেক্টের আলোচনা ইনশাআল্লাহ। ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও। কার কাছে? কিসের মাধ্যমে? কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে। তার মাধ্যম বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নম্বরে ধৈর্য। এক নম্বরে কি? ধৈর্য। দুই নম্বরে সালাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। সূরা বাকারা 153 নম্বর আয়াত। আরেকটি আয়াতের পূর্বে পড়েছি, এর অর্থ বলি নাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও। তোমরা কি করো? সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরা, এটা কিন্তু কঠিন কথা, যে এখনকার যে কথাটা, ওয়া ইন্নাহা লাকাবীরা, নিশ্চয়ই এই সালাত অনেক বড়। কত বড়? অনেক বড়। কত বড়? অনেক বড়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাই হলো আসকালুস সালাহ, সালাত অনেক বড়। আর আল্লাহর ভাষা ওয়া ইন্নাহা লাকাবীরা, আল্লাহর ভাষা হলো ওয়া ইন্নাহা লাকাবীরা। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হলো আসকালুস সালাহ, আসকালুস সালাহ, আসকালুস সালাহ। তাহলে আল্লাহর ভাষায়ও কাবিরা দিয়ে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাই হলো আসকাল। দুইটা ভাষাই হলো অনেক বড়। কত বড়? সীমা নেই, অনেক বড়। কাদের জন্য? ভালো করে জেনে রাখুন, লাকাবীরা। এখানে আল্লাহ যেটা বলছেন, লাম তাকিদ দিয়ে বলেছেন অবশ্যই বড়, অবশ্যই অনেক বড়। কিন্তু ইল্লা আলাল খাশিঈন, কিন্তু আল্লাহর ভয় নিয়ে খুশু খুজুর সঙ্গে যারা সালাত আদায় করে, এদের জন্য কোনো বড় হবে না, এদের জন্য কোনো মালুমই হবে না। সবাই মিলে আলহামদুলিল্লাহ। কে জানালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি বললেন? ইল্লা আলাল খাশিঈন। এই ইল্লা শব্দ দিয়ে এখানে ক্লিয়ার করে গেলেন। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বললেন? আসকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের উপর সবচেয়ে ভারী সালাত হলো দুইটি। কয়টি? এক নম্বরে ফজর আর ইশা। ফজর আর ইশা, দুইটি সালাত। কিন্তু এরা যদি জানতো, বলাও আতাউহুমা, এই দুইটি সালাতের যে কি মর্যাদা, কি ফজিলত, কি গুরুত্ব, ওরা যদি বুঝতোই মুনাফিকরা, লা আতাউহুমা, অবশ্যই অবশ্যই ওরা আসতো, ওলাও হাবওয়ান, যদিও হামাগুড়ি দিয়ে আসতে হয় তবু তারা অবশ্যই অবশ্যই জামাতে সালাত আদায় করত।
কথা বুঝতে পারলেন? তাহলে এই দুইটি সালাতের গুরুত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, সাহায্য চাইতে হলে ধৈর্য এবং সারাত লাগবে। তাহলে আল্লাহর নবী যখন যুদ্ধে গেছেন, কোথায় দাঁড়িয়েছেন? আল্লাহু আকবার, সালাতে দাঁড়িয়েছেন। সালাতে দাঁড়িয়েছেন, সমস্যায় পড়েছেন, সালাতে দাঁড়িয়েছেন, খুশি হয়েছেন, সালাতে দাঁড়িয়ে গেছেন। এখন খুশি হলে কি সালাতে দাঁড়ায়? কোনো সমস্যায় বলে সালাতে দাঁড়ায়? সালাতে দাঁড়ায় না তো, সালাত আদায় করে না তেমন। ইল্লা আলাল খাশিন যারা হবে তারা পড়বে, কিন্তু সবাই না, সবাই না, সবাই সালাত আদায়কারী ওরকম নয়। তো এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলি বললেন এই কথা আমরা ভালো করে জেনে রাখবো। আরেকটি হাদিস আপনাদের সামনে যে হাদিসটি বলেছি, এই হাদিসটি ভালো করে জেনে রাখুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমরা কি দেখো না এই যে নদী আছে, আমরা বলতে পারি এখানে গোসলখানা, সুইচ টিপ দিলে পানি পড়ে। এখন আগে এরকম ছিল না। আমি যখন ওই মাদ্রাসা দারুস সুন্নাহ বোর্ডিংয়ের প্রথম ছাত্র, আমি এখানে যখন পড়াশোনা করেছি, আমরা যে গোসল করেছি, এখন বর্তমানে যারা ছাত্র আছে এদের বললে বিশ্বাস করবে, মাদ্রাসা মোহাম্মদিয়া আরবি যখন পড়েছি আমরা পুকুরে গোসল করতাম। এখন যদি ওই কথাগুলি এখনকার ছাত্রদের বলা হয়, বিশ্বাস করবে? এরা বিশ্বাসই করবে না যে এই পুকুরে গোসল করেছে। আর ওখান থেকে এখন তো পুকুর নেই, ওখান থেকে এখন বিল্ডিং হয়েছে। আল্লাহু আকবার, এই যে পরিস্থিতি, সেগুলো এখন বিশ্বাস হবে না। বর্তমানে আধুনিক সময় আমরা যে কষ্ট করে পড়াশোনা করেছি, আমরা পানি এনেছি ওই যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে অনেক পশ্চিমে গিয়ে পানি নিয়ে আসছি ট্যাঙ্কিতে করে। ট্যাঙ্কিতে করে পানি নিয়ে আসতাম, আমরা অনেক কষ্ট করেছি। বংশালের আব্দুর রহমান হাদি সাহেবের ফ্যাক্টরির ওখান থেকে পানি এনেছি। আল্লাহ ওনাদের জান্নাতবাসী করুক, সবাই বলি আমিন। যাই হোক, আমি আপনাদের আনুষঙ্গিক আবার আলাদা কিছু কথা বললাম। তো এখন দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা দেখো, একটি লোক যদি, ওখানে তো নদী ছিল, ওই নদীকে দেখিয়ে আল্লাহ রাসূল বললেন, এই নদীর যে ঘাট আছে, এই নদীর ঘাটে একটি লোক যদি ভালো করে পরিষ্কার করে যদি গোসল করে, বলো তো দেখি, হাল ইয়াবকি মিন দারানিহি শাইউন, তার বডিতে কি কোনো ময়লা থাকবে? তা তো ময়লা থাকতে পারে না। তা আমি বলতে চাই, আল্লাহ রাসূলের সময় সাবান ছিল না, সার্ভিক্সেল ছিল না, অনেক কিছু, শ্যাম্পু টেম্পু অনেক কিছু বর্তমানে হয়ে গেছে। ওই সময় ছিল না, ওই সময় প্লেন ছিল না, অনেক কিছু ছিল না, মাইক ছিল না। এখন অনেক যান্ত্রিক জিনিস এখন বের হয়ে গেছে। তো এখন আল্লাহ রাসূলের সময় যদি এগুলি থাকতো, তাহলে আল্লাহ রাসূল এগুলির উদাহরণ দিতেন। তো এখন আমি সেই উদাহরণ বলতে চাই যে, একজন মানুষ যদি সাবান দিয়ে ভালো করে পুরা বডিটা যদি পরিষ্কার করে, ভালো করে ডোলে যদি পরিষ্কার করে, পানি ভালো করে দিয়ে যদি পরিষ্কার করে, বলেন ময়লা থাকবে? থাকতে পারে না। অনুরূপভাবে পূর্বের মতো যদি দ্বিতীয়বারও অনুরূপভাবে যদি গোসল করে, বলুন তো দেখি, সাবান দিয়ে পূর্বের মতো যদি অনুরূপ ভালো করে পরিষ্কার করে গোসল করে, তাহলে কি ময়লা থাকতে পারে? পারে না। পূর্বের মতো তৃতীয়বারও যদি অনুরূপ গোসল করে, চতুর্থবার, পঞ্চমবার, দিনে যদি 5 বার সাবান দিয়ে ভালো করে গোসল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, হাল ইয়াবকি মিন দারানিহি শাইউন, ও আমার সাহাবারা, বলো তো দেখি, এদের বডিতে কি কোনো ময়লা থাকতে পারে? সমস্ত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা সবাই বলেন, ক্বালু লা ইয়াবকি মিন দারানিহি শাইউন, এর যে গোসল করবে এর বডিতে কোনো ময়লা থাকতে পারে না। আপনারা বলেন থাকতে পারে? অবশ্যই থাকবে না। এই উদাহরণটি আল্লাহ রাসূল বললেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এটাই হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। কি বুঝতে পারলেন উক্ত হাদিস থেকে? তার মানে
যে ব্যক্তি দিনে রাতে যে 5 ওয়াক্ত সালাত ফরজ, এই ফরজ সালাত আদায় করবে, তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। এখানে বলা হয় নাই ইল্লা কাবীরা আও ইল্লা সগীরা। আমার অনেক বক্তা ভাইরা বলে যে কাবিরা গুনাহ মাফ করা হবে না, তবে সাগীরা গুনাহ মাফ করা হবে। এখানে কিন্তু হাদিসে এই ডিভাইডেড করা নেই, এই পার্থক্য কিন্তু ওই হাদিসে দেওয়া নেই। এখন ওই মুফাসসির বা ওই মুফতি বা ওই বক্তা যদি এই আলোচনা করতে যায় এই হাদিস নিয়ে, আর যদি বলে যে ইল্লা কাবীরা, কাবিরা গুনাহ মাফ করা হবে না, সাগীরা গুনাহ মাফ করা হবে, মানে ছোট গুনাহগুলি মাফ করা হবে আর বড় গুনাহ মাফ করা হবে না, তাহলে ওই হুজুরের অনুবাদ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অর্থ ওই হুজুর বলেন নাই, ওই মুফতি বলেন নাই, ওই বক্তা বলেন নাই। বক্তার নিজস্ব মত খাটিয়ে হাদিসে অর্থ বলেছেন, এটাই ধারণা করে নিতে হবে। আর রাসূলের কথা হলো ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এটাই হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ তার যাবতীয় সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা কি চাই না 5 ওয়াক্ত সালাত আদায় করতে? ইনশাআল্লাহ আমরা সবাই আশা করি ইনশাআল্লাহ। এবার অনেক নোট করেছি, আসলে কোনটা আলোচনা করব। এবার একটু আর 2টি হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে আমার এই জায়গাতে একজনকে দাঁড় করিয়ে দিয়ে, অর্থাৎ আমার এই দায়িত্বটাকে আর একজনকে দিয়ে আমি বাড়ি বাড়ি মহল্লায় মহল্লায় গিয়ে দেখব মসজিদে কারা কারা আসে নাই। যারা যারা আসে নাই এদের বাড়িগুলিতে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিব। কিন্তু এই বাড়িগুলিতে অবল জানোয়ার রয়েছে, মাকড়সা রয়েছে, পিপিলিকা রয়েছে, হাঁস মুরগি রয়েছে। অনেক মা বোনেরা আছেন যারা অসুস্থ হলে ফরজ সালাত তাদের জন্য মাফ হয়ে যায়, ফরজ সিয়াম তাদের জন্য মাফ। অন্য সময় ফরজ সিয়াম তারা পালন করবে, যখন সুস্থ হবে তখন ওয়াদাল হাজা। এমনকি অনেক বৃদ্ধ মানুষও রয়েছে যাদের জন্য সালাতে আসা সম্ভব নয়। এ ধরনের মহিলা বা পুরুষ মানুষ আছে, ছোট বাচ্চারা রয়েছে যাদের জন্য সালাত ফরজ হয়নি, ইত্যাদি কারণে এদের বাড়িগুলি আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়নি। বুখারী শরীফের হাদিস। তাহলে অনেক কঠিন কথা। তাহলে আসুন আমরা সবাই জামাতে সালাত আদায় করব ইনশাআল্লাহ। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মাদিনা কাসীরাতুল বাহাইম। এই মাদিনার শহরটি অসংখ্য জীবজন্তুর জায়গা, বাঘ ভালুক সাপ ইত্যাদি জীবজন্তুর জায়গা। ওয়ালাইসা লি কাঈদুন, আমাকে নিয়ে আসবে এমন কোন মানুষ নেই, ইত্যাদি অভিযোগ। তার যে অভিযোগ আমি চোখে দেখি না, ইত্যাদি যে অভিযোগগুলি সব বললেন। বলার পরে বলছেন যে আমাকে কি একটু রুখসত দেওয়া যায়? কি জন্য? বলে আমি জামাতে আসতে পারবো না, আমি বাড়িতে নামাজ পড়ব, বাড়িতে সালাত আদায় করব। আল্লাহর নবী ইশারা করলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন দরজার কাছে চলে গেলেন, এবার আল্লাহর নবী তার ভাষায় ডাকলেন। ফাদাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাকলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তুমি আসো। এবার যখন আসলেন, আল্লাহর নবী বলতেছেন হাল তাসমাউন নিদা। হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি কি আযান শুনতে পাও?
আব্দুল্লাহ ইবনে মাকতুম বললেন যে হ্যাঁ আমি আযান শুনতে পাই। তখন আযান শুনতে পাই এই কথা যখন বললেন, এবং আমি সব কিছুই আমি বুঝতে পারি, হালাল হারাম যা আছে আমি সব বুঝি, ভালো মন্দ সব বুঝতে পারি ইয়া রাসূলুল্লাহ, আমার সব ঠিক আছে, কিন্তু সমস্যা চোখে দেখি না। আল্লাহর নবী বললেন ফাজিব, আব্দুল্লাহ ইবনে মাকতুম শোনো, তোমার মসজিদে এসে জামাতে সালাত আদায় করতেই হবে। তাহলে কি বুঝতে পারলেন? মসজিদে এসে জামাতে সালাত আদায় করতেই হবে। কঠিন কথা না এটা? কঠিন কথা। অন্য হাদিসে রয়েছে হাল তাসমাউ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হে আব্দুল্লাহ ইবনে মাকতুম তুমি কি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শুনতে পাও? তখন বললেন যে হ্যাঁ আমি শুনতে পাই। আল্লাহ নবী বললেন তোমার জন্য ওয়াজিব হলো মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করতেই হবে। তাহলে আপনার বাসায় সালাত আদায় করা আর মসজিদে এসে জামাতে সালাত আদায় করার কতটুকু গুরুত্ব কি বুঝতে পারলেন আপনারা? আমি বুঝতে পারছি না, আপনাদের বুঝাতে পারছি কিনা আমার ভাষা আমি বলতে পারছি না। আমরা গ্রাম অঞ্চলে ওয়াজ করি, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে ওয়াজ করি, ঢাকা শহরের ওয়াজ অন্যান্য ডিস্ট্রিক্টের ওয়াজ ডিভাইডেড আছে, আপনারা তো জানেন। আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে যখন আলোচনা করি আমরা ওখানে কণ্ঠ দিয়ে আলোচনা করতে হয়। আপনাদের এখানে যেভাবে আলোচনা করেছি এই আলোচনা আমার মনে হয় যে 10 মিনিট গেলে আমাকে ওখানে স্টেজে থাকতে দিবে না। হুজুর নামেন, এই ওয়াজ আমাদের পছন্দ হবে না। আমার কথা বুঝতে পারলেন? ওখানের ওয়াজ আব্দুল্লাহ ইবনে মাকতুম রে তুমি শোনা শোনা এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে মাকতুম যখন আসলেন এবার বলতেছেন হায় হে আব্দুল্লাহ ইবনে মাকতুম তুমি শোনো শোনো, হাল তাসমাউন নিদা তুমি কি আযান শুনতে পাও? আব্দুল্লাহ ইবনে মাকতুম বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আযান শুনতে পাই। এইভাবে বক্তব্য গ্রাম অঞ্চলের কথা বুঝতে পারলেন। আর অন্যান্য ডিস্ট্রিক্টের আর ঢাকার শহরের ওয়াজ ওটা না। ঢাকার শহরে সাধারণভাবে মানুষকে বুঝিয়ে সেভাবে আলোচনা, আর অন্যান্য জায়গায় মানুষকে বোঝাতে হয় কণ্ঠ দিয়ে। যাই হোক, এবার শুনুন আমি যে আপনাদের সামনে যে মুখতাসির সংক্ষিপ্তভাবে যে কথাগুলি বলছি ভালো করে জেনে রাখুন। এই হাদিসগুলি কিন্তু বুখারী শরীফের হাদিসের। কোথায় থেকে? বুখারী শরীফের হাদিস থেকে আমি আপনাদের বলতেছি। এগুলি সব আমার রেফারেন্স আছে সব, কিন্তু সবগুলি বলতে গেলে আসলে সময় স্বল্পতার কারণে হবে না। তো এবার শুনুন আরেকটি হাদিস একটু শোনাই দেখি কতটুকু পারি। আনাস রাদিয়াল্লাহু তাআলা قال جاء رجل فقال يا رسول الله اني اصبت حدا فاقمه علي فلما قضى النبي صلى الله عليه وسلم। বন্ধুগণ ভালো করে জেনে রাখুন, আল্লাহর নবীর সাহাবী, হাদিস পড়তে গেলে আরো সময় লাগবে, সংক্ষেপে আপনাদের বলি। এই সাহাবী বলতেছেন যে আমি একটা অন্যায় করেছি, আমার এই অন্যায়ের শাস্তি দেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সঙ্গে সালাত আদায় করেছেন। সালাত আদায় করার কারণে ওয়াকাদ হাদারাতিস সালাহ, সালাতের সময় হয়ে গেল, আল্লাহ রাসূলের সঙ্গে সালাত আদায় করেছেন। ফালাম্মা কাদা সালাহ, কিন্তু সালাত আদায় করলেন কার সঙ্গে? ফাসাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের সঙ্গে সালাত আদায় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন সালাত আদায় করলেন, ফালাম্মা কাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম, সালাত যখন আদায় শেষ হয়ে গেল, মানে সালাম বিরাম শেষ হয়ে গেল, এবার লোকটি আবার বলছেন আকিমুর রাজুল, লোকটি দাঁড়ালেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তখন বললেন ইন্নী উসিবতু হাদ্দান ফাকিম ফি কিতাবিল্লাহ, আমিও অন্যায় করেছি, আমার অন্যায়ের শাস্তি আল্লাহর কোরআন অনুপাতে আমাকে যে শাস্তি হয় সেই শাস্তি দেন। বল আলাইসা কাদ সাল্লাইতা মাআনা, তুমি কি আমার সঙ্গে নামাজ পড়ো নাই? সালাত আদায় করনি? জামাতের সাথে সালাত আদায় করনি? বল নাম। তিনি বললেন যে হ্যাঁ আমি তো আপনার সঙ্গে সালাত আদায় করেছি। قال فإن الله قد غفر ذنبك أو حدك متفق عليه। আল্লাহ নবী বললেন
যে তুমি জামাতে সালাত আদায় করার কারণে আমার সঙ্গে আল্লাহ তোমার হক বা তোমার গুনাহ এগুলি সব আল্লাহ বিমোচন করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। উক্ত হাদিস মেশকাতুল মাসাবি 58 নম্বর পৃষ্ঠায়, অরিজিনাল আরবি হাদিস, সেখানেও রয়েছে। আসুন বন্ধুগণ, তাহলে জামাতে সালাত আদায় করার গুরুত্ব অবশ্যই আপনারা জানতে পারলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান, একদিন সালাতের কথা উল্লেখ করলেন, উল্লেখ করে বলতেছেন আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান। আপনারা একটু এই ভাইদেরকে একটু জায়গা করে দিন, এদিকে চেপে বসেন। আপনারা যদি ওই ভাইদের জায়গা করে দেন, সূরা মুজাদিলাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা জায়গা করে দিবে, যারা অন্য ভাইদেরকে সুযোগ করে দিবে, আল্লাহ তাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা কারা কারা জান্নাতে জায়গা পাওয়ার আশা করেন এবার দেখতে চাই। যারা যারা জান্নাতে জায়গা পেতে চান একটু এদিকে এগিয়ে বসেন, এদিকে এগিয়ে বসেন, সবাইকে আসতে দেন। আমরা এদিকে চেপে বসি, অন্য ভাইদের সুযোগ দেন। তাহলে এবার শুনুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতের কথা উল্লেখ করলেন। আন্নাহু মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান। যারা এই সালাত যারা আদায় করবে তাদের জন্য সালাত কি হবে? নূর হবে, আলো হবে, দলিল হবে এবং জান্নাতে যাওয়ার কারণ হবে। হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান, এবং জান্নাতে যাওয়ার কারণ হবে। কয়টা কারণ? খুব তাড়াহুড়া বুঝতেছি। এক নম্বর হলো আলো, দুই নম্বরে দলিল, দলিল ছাড়া জান্নাতে যাওয়া যায়, আলো ছাড়া আমরা জায়গা চিনবেন। তিন নম্বরে জান্নাতে যাওয়ার কারণ, সালাত আদায় করলে হয়ে যাবে। যারা সালাত আদায় করবে না, সালাতের হেফাজত করবে না, লাম তাকুন লাহু নূরান, তার জন্য সালাত কোনো আলো হবে না, ওয়ালা বুরহানান, এবং তার কোনো ডকুমেন্ট হবে না, দলিল হবে না, ওয়ালা নাজাতান, এবং জান্নাতে যাওয়ার কোনো কারণও হবে না, কোনো সওয়াব হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি, কাল কিয়ামতের ময়দানে তার স্থান হবে মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খাল। এই সমস্ত মানুষ, কারুন, হামান, উবাই ইবনে খাল, এই সমস্ত মানুষদের সঙ্গে ওর হাসর নাসর হয়ে যাবে। আপনারা কি চান যে আপনারা ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, উবাই ইবনে খাল, এই সমস্ত মানুষ যারা সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আলা দরজার মানুষ ছিল, রাসূলের কথা না মেনে বিরুদ্ধাচরণ করে একবার নিম্ন শ্রেণীর হয়ে গেছে, এদের সঙ্গে কি আপনারা থাকতে চান? যদি না চাই তাহলে ইনশাআল্লাহ জামাতে সালাত আদায় করবেন, যে যেখানেই থাকুন না কেন ইনশাআল্লাহ। এই হাদিস বলেই এখানে রাহুল বাইহাকি ও দারমি ফি শাওয়াবিল ঈমান আমি এখান থেকে বললাম, এবং মিশকাতুল মাসাবি এই হাদিস থেকেও আপনাদের এই হাদিস খানাও রয়েছে। আমি এই বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। রব্বুল আলামিন এই আলোচনা কবুল করে নেক, সবাই বলি আমিন। এই আলোচনা শুনে জেনে আমরা যেন সবাই পাঁচ ওয়াক্ত সালাতের পাবন্দি হতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, এবং সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে, ওই জাহান্নামের ভয়তে আর জান্নাতের আশায় আমরা সবাই যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া